এই ছেলে, তুই এইখানে কি করছিস? তোর তো দেখছি সাহস কম না। আমার পিছনে পিছনে তুই এইখানেও চলে এসেছিস। তামিম তার ক্লাসে গিয়ে একটা বেঞ্চে মাথা নিচু করে বসেছিল। ঠিক তখনই কেউ একজন তাকে কথাটা বলে। তামিম মাথা তুলে সামনে তাকিয়ে দেখে তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, যেই মেয়েটা একটু আগে তাকে চড় মেরেছিল। মেয়েটি বলল, কিরে চুপ করে আছিস কেন? কথা বল, তুই এখানে কেন এসেছিস? তামিম বলল, আমি। মেয়েটি বলল, আমাকে ফলো করছিলি তুই, তাই না? তামিম বলল, না আসলে তা নয়, আমি এই ভার্সিটিতে পড়ি। মেয়েটি বলল, কি তুই এই ভার্সিটিতে পড়িস? যেমন পোশাক দেখে তো মনে হয় না তুই এই ভার্সিটিতে পড়িস। তামিম নিশ্চুপ, মাথা নিচু করে আছে। মেয়েটি বলল, সত্যি করে বল, তুই এখানে কেন এসেছিস? তামিম বলল, আমি সত্যি বলছি, আমি এই ভার্সিটিতে পড়ি। মেয়েটি বলল, তুই মিথ্যা বলছিস, আমি জানি। নিশ্চয়ই তুই এইখানে কিছু একটা করতে এসেছিস। সত্যি করে বল, কি করতে এসেছিস এইখানে? তামিম বলল, বিশ্বাস করেন, আমি সত্যি বলছি, আমি এই ভার্সিটিতেই পড়ি। মেয়েটি বলল, কিভাবে বিশ্বাস করব? তুই যে এই ভার্সিটিতে পড়িস এর কোনো প্রমাণ আছে? তামিম বলল, এর কোনো প্রমাণ আমি আপনাকে দিতে পারবো না। একটু পর স্যার ক্লাস করাতে আসলে ওনার থেকেই জেনে নিয়েন যে আমি এই ভার্সিটিতে পড়ি কি পড়ি না। মেয়েটি বলল, তোর তো দেখছি সাহস কম না, আমার সাথে বিয়াদবি করিস। যা এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যা, নাহলে তোকে ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দিব। তামিম বলল, পারবো না। তামিমের কথা শুনে মেয়েটার রাগ আরো বেড়ে গেল। মেয়েটা এবার সোজা তামিমের কলার চেপে ধরলো আর তামিমকে বসা থেকে উঠিয়ে ক্লাস থেকে বের করে দিতে লাগলো। এমন সময় হঠাৎ ভার্সিটির বেলটা বেজে উঠলো আর সেখানে স্যার চলে আসলেন। স্যার বলল, কি হয়েছে মায়া, তুমি এইভাবে তামিমকে টানছো কেন? মায়া বলল, দেখেন না স্যার, এই ছেলেটা কখন থেকে ক্লাসে এসে বসে আছে, এইখানে কেন এসেছে জিজ্ঞেস করাতে বলল সে নাকি ভার্সিটিতে পড়ে। আপনি বলেন এর পোশাক দেখে কি মনে হয় এই ছেলেটা আমাদের ভার্সিটিতে পড়ে? স্যার বলল, মায়া ওকে ছাড়ো, আর কখনো কারো পোশাক দেখে তাকে বিচার করবে না। সে আমাদের ভার্সিটিতে এবং এই ক্লাসেই পড়ে। মায়া বলল, কি এই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে? কিন্তু এই 2 বছরে তো একে কখনো ভার্সিটিতে দেখলাম না। স্যার বলল, ওর কিছু সমস্যার কারণে ও ভার্সিটিতে আসতে পারতো না, বাট পরীক্ষা ঠিকই দিত। ছাত্র ভালো হওয়াতে আমরা স্যারেরাও ওকে এই বিষয়ে কিছু বলতাম না। স্যারের কথাগুলো শুনে মায়া নামের মেয়েটা সাথে সাথে তামিমের কলার ছেড়ে দেয় আর লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। স্যার বলল, এখন তোমরা নিজেদের সিটে গিয়ে বসে যাও। তারপর স্যারের কথা মতো তামিম নিজের সিটে গিয়ে বসে পড়লো আর মায়াও তার সিটে গিয়ে বসে পড়লো। এর মধ্যে ক্লাসে সব ছাত্রছাত্রীরাও চলে এসেছে। এরপর স্যার ক্লাস করাতে শুরু করলেন। স্যার ক্লাস করাচ্ছেন, কিন্তু মায়া সেদিকে কোনো খেয়াল নেই, সে শুধু তামিমকে নিয়েই ভাবছে। আজ মায়া সকালে দেরিতে ঘুম থেকে উঠেছে, কারণ হলো তার আম্মু আজ তাকে ডাক দেয়নি। তাই সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ভার্সিটিতে চলে আসে, নাস্তাও করেনি। এর কারণে তার আম্মুর প্রতি তার একটু রাগ হয় আর ভার্সিটিতে ঢুকতেই সে তামিমের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এমনিতেই তার মেজাজ খারাপ ছিল, তার উপর ধাক্কা খাওয়াতে তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তাই সে তখন রাগের মাথায় তামিমকে চড় মেরে ফেলে আর কিছু কথাও শুনিয়ে দেয়। মায়ার বাবা এই শহরের একজন নামকরা ব্যবসায়ী। ধনী পরিবারের জন্ম হওয়া সত্ত্বেও মায়ের মধ্যে অহংকারের ছিটে ফোঁটাও নেই। সব শ্রেণীর মানুষকে সে সমানভাবে দেখে। কিছুক্ষণ পর একটা ক্লাস শেষ হলো। দ্বিতীয় ক্লাস করানোর জন্য আরেকজন স্যার এসে ক্লাসে ঢুকলেন। এইভাবে একে একে সব কয়টা ক্লাস শেষ হলো। ওই দিনের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। সব ছাত্রছাত্রী ভার্সিটি থেকে বেরিয়ে যার যার বাসায় চলে যেতে লাগলো। তামিমও ভার্সিটি থেকে বেরিয়ে বাসার দিকে হাঁটা ধরলো, কিন্তু কিছুটা পথ এগোতেই হঠাৎ একটা মেয়ে তাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড়াতে বলল। তামিম পিছনে ফিরে দেখলো সেই মায়া নামের মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। তামিম মনে মনে ভাবলো, এই মেয়ে এখন আবার কিসের জন্য আমার কাছে আসছে? মায়া তামিমের কাছে এসে বলল, সরি। তামিম বলল, সরি কেন? মায়া বলল, আসলে তখন আমার মেজাজ খারাপ ছিল, তাই আপনাকে চড় মেরে ফেলেছিলাম। তারপর আপনাকে ক্লাসে দেখে ভাবলাম হয়তো আপনি আমাকে ফলো করে ক্লাস পর্যন্ত এসেছেন। বিশ্বাস করেন, আমি আমার কাজের জন্য সত্যি লজ্জিত, প্লিজ আমাকে মাফ করে দেন। তামিম বলল, আরে না, ঠিক আছে, এইখানে মাপ চাওয়ার কি আছে? তাছাড়া আমরা মধ্যবিত্তদের সাথে সবসময় এরকমই ব্যবহার করে। মায়া নিশ্চুপ, মাথা নিচু করে আছে। তামিম বলল, আচ্ছা তাহলে বাই, আল্লাহ হাফেজ বলেই সামনের দিকে হাঁটা ধরলো। মায়া কিছু বলতে যেও বলতে পারলো না, শুধু তামিমের চলে যাওয়ার দিকে একদানে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর যখন তামিমকে আর কোথাও দেখা গেল না, তখন মায়া একটা রিক্সা নিয়ে তার বাসায় চলে গেল। এই তো শরীরের মধ্যে এইগুলো কিসের দাগ রে? তামিম বাসায় এসে ঢুকতেই তার আম্মু তাকে দেখে প্রশ্নটা করলেন। তামিম তার আম্মুকে এখন কি জবাব দিবে সে নিজেও বুঝতে পারছে না। তামিম শুধু মনে মনে ভেবে যাচ্ছে তার আম্মুকে এখন সে কি বলবে। এইদিকে তামিমকে চুপ থাকতে দেখে তার আম্মু আবার বলে উঠলেন, কিরে চুপ করে আছিস কেন, কথা বল, তোর শরীরের মধ্যে এইগুলো কিসের দাগ? তামিম বলল, আরে আম্মু তেমন কিছু না, ওই ভার্সিটিতে আজ স্যারের পড়া দিতে পারিনি বলে স্যার একটু মেরেছেন আর কি, এইগুলো ওইটার দাগ। তামিমের আম্মু বলল, একদম মিথ্যা বলবি না আমার কাছে। স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত যেই ছেলে সবসময় প্রথম হয়ে এসেছে সেই ছেলে আজ পড়া না পারার জন্য ভার্সিটিতে স্যারের কাছে মার খেয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। সত্যি করে বল এগুলো কিসের দাগ?
তামিম বলল, আরে আম্মু আমি সত্যি বলছি। তামিমের আম্মু বলল, হাসান সাহেব তোকে মেরেছেন তাই না? তামিম নিশ্চুপ। তামিমের আম্মু বলল, কি হলো কথা বল। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তামিমের আম্মু বলল, কেন মেরেছেন তোকে উনি? তামিম বলল, কাজ করতে গিয়ে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায় তাই। তামিমের আম্মু বলল, সামান্য একটা গ্লাস ভাঙার কারণে উনি তোকে এইভাবে মেরেছেন? তামিম বলল, হয়েছে আম্মু, এইবার বাদ দাও, অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও। তামিমের আম্মু বলল, কি বাদ দিব, সামান্য গ্লাস ভাঙার? তামিম বলল, উফ আম্মু বাদ দাও তো এইসব, চলো খাবার খাবো। তারপর তামিম তার আম্মুকে কোনো রকমে বুঝিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর তামিম ফ্রেশ হয়ে তার আম্মুকে নিয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিল। সন্ধ্যাবেলা তামিম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলো। এতদিন তার কিছুই পড়া হয়নি, কারণ তার আব্বুর মৃত্যুকে সে পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি। তাই এতদিন সে কোনো কিছুতেই মন বসাতে পারেনি। ওই দিনের মতো হালকা পড়াশোনা করে রাতে খাবার খেয়ে তামিম ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসান চৌধুরীর বাড়িতে চলে গেল। ওইখানে গিয়ে তাদের বাড়ির সব কাজ শেষ করে তামিম আবার বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম খাবার খেয়ে একটা ভালো শার্ট পরে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে তামিম মায়া মেয়েটা সামনে পড়ে গেল। মায়ার পাশে আজ নিশিকে দেখে তামিম কিছুটা অবাক হয়ে যায়, আর মনে মনে ভাবে, নিশি ম্যাম এই ভার্সিটিতে পড়ে নাকি? যদি তাই হয় তাহলে ভার্সিটিতে উনি আমাকে শান্তিতে থাকতে দিবেন না। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।